কি তৈরি হচ্ছে এখানে? আম পোড়া শরবত। আম পুড়িয়েছে দাদাভাই, কিন্তু দেখো আমটা পুড়িয়ে কিন্তু দাদাভাই এখন আম পোড়া শরবত কিন্তু তৈরি করছে চট জলদি দেখি। ও দারুণভাবে কিন্তু তৈরি হচ্ছে। একটা কথা কি জানো, এই গরমে আমি সত্যি কথা বলছি, এই গরমে যদি এই ধরনের রেসিপি মাটির হাঁড়িতে তৈরি করা যায় কোনো কথা হবে না বন্ধুরা। সত্যি কথা বলতে এর মধ্যে কী কী আছে দাদা একটু বলবে? এদের মধ্যে কী কী দেবে, আম পোড়ার মধ্যে কী কী দেবে একটু জানাবে আমাকে, তাহলে ভালো হয়। মধ্যে থাকবে হ্যাঁ আম পোড়া তো অবশ্যই থাকবে। তার সঙ্গে কি আছে? চিনি। কোথায় চিনি তোমার? চিনি আছে, আর কি আছে? জলজিরা। চিনি আছে, জল জিরা আছে, দেখো বিট লবণ আছে, সাদা লবণ। মানে সাদা লবণ আসলে সব রকম দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আজকে আম পোড়া। ওফ, অসাধারণ একটা ব্যাপার। সত্যি কথা বলতে এই যে গরম পড়েছে, একটা কথা বলতে এটাই যে এই যে গরমটা যে পড়েছে, কেমন গরম পড়েছে বস? এই কারণে কি হচ্ছে? এই কারণে ঠান্ডা থাকবে। বাহ, তাই কি এটা কি কার জন্য তৈরি করছো বস? এটা বিবেকদা কৃষ্ণনগর থেকে এসেছে, স্পেশালি তার জন্য তৈরি করা। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আমি এসছি বলে দাদাভাই কিন্তু আমার জন্য স্পেশালভাবে মাটির হাঁড়িতে তৈরি করছে নিজের ঘরে বসে। একদম সত্যি কথা বলতে এটাই যে ভালোবাসা একটা এমনই জিনিস, পয়সা দিয়ে কিন্তু কেনা যায় না। তা ভালোবাসতে গেলে শুধু ভালোবাসা একটু দিতে হয়, ভালোবাসা একটু দিতে হয়, তাহলে কি হয়? তাহলে ভালোবাসা পাওয়া যায়, অনেক ভালোবাসা পাওয়া যায়। সত্যি কথা বলতে একটাই যে দাদাভাই আমার জন্য আজকে আম পোড়া শরবত তৈরি করেছে। আমরা প্রচণ্ড তো গরম পড়েছে, আমি আসার সঙ্গে সঙ্গেই ওই যে বিবেকদা আজকে তোমাকে একটা ভালো রেসিপি আমি তৈরি করে খাওয়াবো, তুমি হয়তো রান্না করে আমাকে খাইয়েছো, কিন্তু আমি তোমাকে আজকে অন্য কিছু খাওয়াবো এই গরমে। তাই ঠান্ডা জল থাকলে আরও ভালো লাগবে। তাই দাদাভাই ঠান্ডা জল দিয়ে কিন্তু তৈরি করছে, ফ্রিজের জল দিয়ে। আর আম পোড়া, ওফ, অসাধারণ একটা ব্যাপার। দেখো ফুল রেসিপিটা ভালো লাগবে। দাদাভাইয়ের সঙ্গে আমি একটু হেল্প করে দিই। কী দিয়ে দেবো এখন বন্ধুরা দেখো, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি ঝড় করে পড়ছে। দিয়ে দেবো এবার কি বলো তো বন্ধুরা, সেই জল জিরা কিন্তু দারুণভাবে দিয়ে দিচ্ছি। দেখো দাদাভাইয়ের সঙ্গে হেল্প করছে কেন, দাদাভাই কিন্তু আমটাকে ভালো করে একটু চটকে নিচ্ছে, তাই আমি পর শুধু প্যাকেটগুলো ছিঁড়বো আর দেবো। ঠিক এইভাবেই কিন্তু তৈরি হবে জল জিরা দিয়ে আম পোড়ার শরবত। দিয়ে দেবো কি লবণ, একটু সাদা লবণ দিয়ে দিলাম, সাদা লবণ একদম চট যদি। এবার দিয়ে দেবো কি বন্ধুরা, বিট লবণ। দেখো এবার দিয়ে দেবো বন্ধুরা কি বলতো, বিট লবণ দিলে কিন্তু স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়, খুব সুন্দর। বিট লবণ দিয়ে দিলাম। তা ঠিক এইভাবেই যদি তৈরি করা যায় আম পোড়ার শরবত, হা কি অসাধারণ ব্যাপার একটা। দাদাভাই দেখো দারুণভাবে কিন্তু তৈরি করছে। সত্যি কথা বলে বন্ধুরা, দেখতে যেমনই হোক না কেন, ফ্লেভারটা যা হচ্ছে না, মানে আমি সামনে রয়েছি তো কথা বলতে পারছি না, মুখ থেকে জল চলে আসছে, জানো তো বন্ধুরা, দারুণভাবে তৈরি হচ্ছে আজকে। আর দেখো হাঁড়িতে এইভাবে তৈরি করলে দারুণ লাগবে। সব বন্ধুদের শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। টাটা বন্ধুরা, আবার হবে গো দেখা, দেখায় শেষ দেখা নয় গো। আবার আসবো আরও অনেক অনেক রেসিপি নিয়ে। টাটা।